আসসালামু আলাইকুম বন্ধুরা। এই আমার শশা বীজ রুটিং সিস্টেম দেখুন। শশা বীজ অঙ্কুরোদ্গমন করার জন্য আমরা অ্যালোভেরার টুকরোর মধ্যে শশা বীজকে পুঁতে দিয়েছি। এই অ্যালোভেরার টুকরোর মধ্যে শশা বীজ প্রতিস্থাপন করা হয়েছে। আগে আপনারা যে কোনো বীজকে আপনারা এভাবে পুঁতে নিতে পারবেন, এভাবে আপনারা পুঁতে নিতে পারবেন। এই দেখুন, এর মধ্যে শশা বীজ দেওয়া আছে, অ্যালোভেরা। আর এই হচ্ছে আপনার লাউ বীজ। এখানে লাউ বীজ প্রতিস্থাপন করা হয়েছে। লাউয়ের বীজ, এই দেখুন লাউয়ের বীজ প্রতিস্থাপন করা হচ্ছে। এটা হচ্ছে লাউয়ের বীজ। এইভাবে অ্যালোভেরার মধ্যে লাউয়ের বীজ প্রতিস্থাপন করে নেন। যেহেতু এটা প্রাকৃতিক সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট রুটিং হরমোন এবং এর মধ্যে অনেক কিছু মিনারেলস, প্রোটিন, ওয়াটার সমস্ত কিছু বজায় রয়েছে। বীজের অঙ্কুর উদ্গমের জন্য যা কিছু প্রয়োজন এর মধ্যে রয়েছে। অক্সিজেন আছে, আপনার মিনারেলস আছে, ওয়াটার আছে, রুটিং হরমোন আছে। আপনাকে মাটি ঝুরঝুরে করে এটা বসিয়ে দিতে হবে এবং গাছটা স্ট্রং হবে, মজবুত হবে। আর একটা কথা হচ্ছে কি, একটা কথা খেয়াল রাখবেন, এই লাউ বীজ বসানোর আগে এই মুখটাকে একটু ভালো করে যদি দেখেন, লাউ বীজ বসানোর আগে এই মুখটাকে একটু ভেঙে, লাউয়ের বীজের এই মাথাটাকে একটু ভেঙে দেবেন, দাঁতে করে বা কোনো কিছু করে ভেঙে দেবেন, একটুখানি ভেঙে দেবেন। দেখবেন এই অঙ্কুরোদ্গমে হওয়ার যে প্রথম যে মুকুলটা, ফার্স্ট মুকুলের অংশটা, এটা আপনি দেখতে পাবেন। এটাকে আপনি অ্যালোভেরার মধ্যে আপনি দিয়ে দেন। আপনার 2-4 দিনের মধ্যেই আপনার অ্যালোভেরা থেকে, বীজ থেকে, লাউ বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, এইভাবে আপনারা করে যাবেন। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভিডিও দেখতে দেখতে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলে যান। কমেন্ট করুন, কিছু ভুল থাকলে কমেন্ট করুন এবং কোনো মতামত দেওয়ার থাকে কমেন্ট করুন। আর এই যেটাতে আমি বসাচ্ছি সেটা আমার একটা প্লাস্টিকের কৌটো, ওপরটা কেটে নেওয়া আছে এবং দেখুন ড্রেনিং করা আছে যাতে করে জল জমে না যায়। এইভাবে আমি করব। আবার একবার দেখাচ্ছি কিভাবে লাউয়ের বীজটাকে আমরা ভেঙে নিয়েছি। দেখুন মাথাটা ভেঙে নিয়ে এইভাবে কলটাকে বার করে নিয়েছি, যেটা অঙ্কুরোদ্গম হবে এটাকে আমরা বার করে নিয়েছি। দেখুন এই লাউয়ের বীজটাকে, কারণ এটা দ্রুত অঙ্কুরোদ্গম হবে, বীজ থেকে চারা গাছ তৈরি হয়ে যাবে। তাই আপনারা মুখটাকে একটু ভেঙে নেবেন, এইভাবে ভেঙে নেবেন। ভালো করে দেখুন কিভাবে আমি ভেঙে দিয়েছি। এইভাবে ভালো করে যদি দেখেন দেখতে পাবেন। এই দেখুন আমি দেখাবার চেষ্টা করছি। এই দেখুন ভালো করে দেখুন, এই দেখুন। এবার আমি এটাকে অ্যালোভেরার মধ্যে প্রতিস্থাপন করে দেবো। প্রথমে ছুরি দিয়ে একটু ফুটো করে নিলাম যাতে করে অঙ্কুরের মাথাটা ভেঙে না যায়। এরপর এটাকে আমি এই দেখুন এইভাবে অ্যালোভেরার মধ্যে প্রতিস্থাপন করে তারপরে এটাকে আমরা মাটির মধ্যে রোপণ করব। এই দেখুন, খেয়াল রাখতে হবে যেন এই মাথাটা, খেয়াল রাখতে হবে বীজের মাথাটা যেন উপর দিকে থাকে। এইভাবে প্রতিস্থাপন করুন। এই দেখুন এইভাবে করুন। তারপরে অল্প বিস্তার গার্ডেন সয়েলের উপরে ঢাকা দিয়ে নেন। জলও দিতে হবে না, কিচ্ছু না, খালি একটু কিছু ঢেকে দিন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমি এইভাবে লাউয়ের বীজগুলোকে আমি এইভাবে প্রতিস্থাপন করছি। এই দেখুন দিয়ে অল্প বিস্তার গার্ডেন সয়েল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, দিয়ে রেখে দেবো। 2-4 দিনের মধ্যে এখান থেকে সুন্দর বীজ তৈরি হয়ে যাবে। এবার একে 2-4 দিন পরে আমি এটাকে আলাদা আলাদা পাত্রে প্রতিস্থাপন করব। তারপরে 2-4 দিন গাছ স্ট্রং হয়ে গেলে তারপরে আমি একে নিজস্ব অন্য টবে বা খেতে বা জমিতে আমি রোপণ করব। এইভাবে
আপনারা করুন। এই অ্যালোভেরা সবার বাড়িতে থাকে না, যদি না থাকে আপনি ড্রাগন গাছ নিয়েও করতে পারেন, ড্রাগন গাছের ডাল দিয়েও করতে পারেন। সেখানেও পর্যাপ্ত পরিমাণে রুটিং হরমোন, ভিটামিন, ওয়াটার, প্রোটিন, মিনারেল সমস্ত কিছু বর্তমান আছে। ড্রাগন গাছের বডিটা, মোটা বডিটাকে কেটে নিয়ে যদি বেশি ড্রাগন গাছ থাকে তাহলে সম্ভব, কেউ নষ্ট করতে চায় না। আমার যেহেতু অজস্র ড্রাগন গাছ আছে তাই আমার কাছে কোনো অসুবিধে নেই, আমার ড্রাগন গাছ অ্যাভেলেবেল, অনেক ড্রাগন গাছ আছে, আমি অলরেডি করতেই পারি, আমার অসুবিধে নেই। আরে আমি তো বলছি যে আপনারা আমাকে কমেন্ট করুন এবং চারার জন্য বলুন, আপনি এসে নিয়ে যান, চারা আমার কাছ থেকে নিয়ে যান, ড্রাগনের চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আসছি ভিডিও থেকে বারবারের মতো, এবারেও সেই লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। এই শশা বীজগুলো আলাদা পাত্রে প্রতিস্থাপন করব। এটা শুধুমাত্র লাউয়ের বীজ আছে, দেখে নিন কীভাবে আমি করেছি, ড্রেনিং করা আছে, কিভাবে আমার বীজ অঙ্কুরোদ্গমের জন্য করা আছে দেখে নেন। এই কোটোটা উপর থেকে কেটে দেওয়া আছে এবং ড্রেনেজ করা আছে এবং অ্যালোভেরার মধ্যে প্রতিস্থাপন করা আছে। অ্যালোভেরা, আমার অ্যালোভেরা গাছ অ্যাভেলেবেল আছে, দেখুন অ্যালোভেরা গাছ, গাদা অ্যালোভেরা গাছ আছে, দুটো গাছ লাগিয়েছিলাম, বন হয়ে ভর্তি হয়ে গেছে। যাই হোক, এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের দোয়া আশীর্বাদ আমার মাথায় না থাকলে পরে, আমার মাথায় না দিলে পরে আপনারা আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের আশীর্বাদ এবং দোয়া আমার একান্ত কাম্য। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। পরবর্তী ভিডিওর জন্য লাইক, শেয়ার, কমেন্ট করুন, বারবারের মতো আবার বলছি। ঠিক আছে বন্ধু, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন।